বছরের মতো এবছরও বিদায়ী ছাত্রছাত্রীদের উপলক্ষে বিদায় অনুষ্ঠান উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা। তো অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি সকলকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। আর আমি অভিভাবক উপস্থিত নাই, যারা পরীক্ষার্থী 20 জন অভিভাবক এখানে নাই। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে অভিভাবকদেরকে প্রতিষ্ঠানে অনুসরণ ডাকলে স্মরণ করলে তারা কেন যেন আসে না। এটা আমার মনের ভিতরে দুঃখ। কিছু কথা বলতাম উপস্থিত থাকলে। আসলে প্রথম প্রতিষ্ঠানের শুরুতে যে সুপার ছিলেন শফিউদ্দিন, উনি চলে গেছেন। তারপরে আরেকজন সুপার ছিলেন মাকসুদুর রহমান সাহেব, উনিও চলে গেছেন। তারপরে সুপার ছিলেন আব্দুল সুবহান সাহেব, উনি চলে গেছেন। আমিও চলে যাব। ব্যক্তি আর প্রতিষ্ঠান এক নয়। ব্যক্তি বারবার চলে যায়, সরকার বারবার বারবার পরিবর্তন হয়, কিন্তু প্রতিষ্ঠান থাকে, ঠিক কিনা? একটা প্রতিষ্ঠান এলাকার ভাবমূর্তি উজ্জ্বল করতে পারে। যেমন রফিকুল ইসলাম পাথালিয়াতে 201 গম্বুজ মসজিদ বানাইছেন, আমাদের গোপালপুরের ভাবমূর্তি উজ্জ্বল করছেন। এখন যদি বাংলাদেশের যে প্রান্তে যেখানেই যায়, গোপালপুর বললে অন্তত সবাই চিনে ফেলে, ঠিক কিনা? তাইলে আমিল গ্রামে একটা প্রতিষ্ঠান হয়েছে, আমরা শিক্ষক থাকবো না, আবার শিক্ষক আসবেন। শত শত বছর এই প্রতিষ্ঠান এখানে থাকবে। অনেক সরকার পরিবর্তন হবে, কিন্তু প্রতিষ্ঠানের পরিবর্তন হবে না। এই জন্য আমি বলবো, সংশ্লিষ্ট যারা আছি, যারা উপস্থিত আছেন অভিভাবক হিসাবে, আজকে অতিথি হিসাবে, এবং ছাত্র যারা বিদায় নিতেছ, প্রতিষ্ঠানের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয়। যদি হয় তাহলে তোমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে, এলাকার ভাবমূর্তি উজ্জ্বল হবে। এই জন্য প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে চলে, এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। সকলকে সহযোগিতা করতে হবে। আজকে 10টি বছর এখানে লেখাপড়া করার পরে তোমরা চলে যাইতেছ, কিন্তু অন্তর থেকে তোমরা মুছে যাবে। 20 বছর পরে যদি তোমাদের নাম উচ্চারণ করতে পারি, তাহলে তোমরা বুঝবে যে 20 বছর পরেও স্যার কোন শিক্ষক আমার নাম উচ্চারণ করতে পারছেন, চিনতে পারছেন। এটাই অনেক কিছু। তাহলে তোমার অন্তরের ভিতর থেকে মুছে যাবে না। অন্তরের ভিতর থেকে ছাত্র শিক্ষকের যে সম্পর্ক, এটা মুছে যাওয়ার নয়। এটা যতদিন বেঁচে থাকবে, শিক্ষক ছাত্র শিক্ষকের এটা সম্পর্ক থাকবে। কিন্তু একটা বিষয় হলো যে শিক্ষকের অন্তর থেকে, বাবা মার অন্তর থেকে মুছে যেও না যে তার নাম আর উচ্চারণ হয়। দেখো, একটু খেয়াল করো, তোমরা শিশু শ্রেণী থেকে পড়তেছ 11 বছর, কমপক্ষে যারা দাখিল পরীক্ষা দেয় তাদের বয়স কমপক্ষে 15 বছর। কয় বছর? কমপক্ষে 15 বছর। এই 15 বছর তোমরা লেখাপড়া করছো। এই 15 বছরে 11 বছর লেখাপড়া করছো, আর 5 বছর লেখাপড়া করো নাই। এই যে 11 বছরে, বা তোমাদের বয়স হয়েছে 15 বছর, এই 15 বছরে কমপক্ষে তোমাদের পিছনে 15 লক্ষ টাকা খরচ হয়েছে। হুজুর, এটা কেমন কথা বললাম? যে জন্মের থেকে নিয়ে তোমাদের পিছনে বাবা মা খরচ করছে, আর সরকার খরচ করে। এই 11টা বছর যেখানে লেখাপড়া করলা, সরকার এইখানে টাকা পয়সা খরচ করে নাই তোমার জন্য? সব ছাত্র ছাত্রীদের জন্য খরচ করছে না? আমি হিসাব করছি, আমি মোবাইলে মিল করে দেখছি, বর্তমানে এখন যে বাউবাজার হিসাবে একজন ছাত্র যখন দাখিল পরীক্ষা দেয়, তার পিছনে 15 লক্ষ টাকা খরচ। কি জন্য করে? বাবা মা শ্রম দিতেছে, সুন্দর একটা সন্তান আমার ভবিষ্যৎ, সুন্দর সন্তান বাবা মার ভবিষ্যৎ। আর আমরা শ্রম দিতেছি সুন্দর ছাত্র, ভালো ছাত্র আমাদেরও ভবিষ্যৎ, আমাদের মুখ উজ্জ্বল করবে, এলাকার মুখ উজ্জ্বল করবে। সরকারের চিন্তা ভাবনা, সুনাগরিক হিসাবে তোমরা গড়ে উঠবে। এই তোমরা যেন এই বাংলাদেশের একটা পদার্থ হও, অপদার্থ যেন না হও, সুনাগরিক হও, সুশৃঙ্খল নাগরিক হও। এই জন্য শিক্ষক শ্রম দিতেছে তোমাদের পিছনে, বাবা মা শ্রম দিতেছে, সরকার টাকা পয়সা খরচ করতেছে। এত টাকা পয়সা খরচ করে
এই যে সুন্দর প্রতিষ্ঠানের ব্যবস্থা করে লেখাপড়া করানো হইতেছে, গরুর জন্য কি কোনো প্রতিষ্ঠান আছে? অন্য প্রাণীর জন্য কোনো প্রতিষ্ঠান আছে? কারণ মানুষকে বিবেক দিছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলছেন, কুল, হে নবী আপনি বলুন, হাল ইয়াস্তাউিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, জিজ্ঞেস করুন মানুষকে যে যারা জ্ঞান শিক্ষা করে আর যারা করে না, তারা কি সমান? তারা কি সমান হবে? যারা জ্ঞান শিক্ষা করে আর যারা করে না, তারা কি সমান? আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা জ্ঞানী তারাই আল্লাহর উপদেশ গ্রহণ করে, আল্লাহর উপদেশ গ্রহণ করে। এখন এই যে পড়া লেখা, বইয়ের মধ্যে অনেক কিছু লেখা আছে, কিন্তু আমি যদি সেটা বাস্তবে পরিণত না করি, তাহলে কি আমি সুশিক্ষিত, আমি সুনাগরিক হতে পারলাম? বাবা মার সুন্দর সন্তান হতে পারলাম? তোমার বাবা মা তোমার দিকে তাকায় আছে, অনেক টাকা পয়সা খরচ করতেছে, দেখো প্রান্তিক চাষী, তাদের টাকা পয়সা নাই, তোমাদের জন্য যখন খরচের জন্য টাকা চাও, লেখাপড়া করার জন্য টাকা চাও, শত কষ্ট হলেও বাবা মা দেয়, দেয় কিনা? দেয়। তারপরে তোমরা লেখাপড়া করার পরে বাবা মার যদি দুঃখ কষ্টের কারণ হও, উস্তাদের দুঃখের কষ্টের কারণ হও, এই রাষ্ট্রের দুঃখের কষ্টের কারণ হও, সমাজের দুঃখের কষ্টের কারণ হও, তাহলে তোমাদের উপরে বদদোয়া এমনিতেই আসবে। কথা ঠিক কিনা? তাহলে যদি তোমরা বাবা মার মুখ উজ্জ্বল করো, উস্তাদের মুখ উজ্জ্বল করো, যদি তোমরা সুনাগরিক হও, সমাজের কাজ করো, সমাজের মুখ উজ্জ্বল করো, রাষ্ট্রের মুখ উজ্জ্বল করো, তাহলে সকলের পক্ষ থেকে তোমাদের উপরে দোয়া আসবে, আল্লাহর পক্ষ থেকেও তোমাদের উপর কি আসবে? দোয়া আসবে। এই জন্য আমি আহ্বান করব, ভবিষ্যতে যা করছোই, এই যে কিছুদিন আছে লেখাপড়া ঠিক মতো করো। আমি একটা ঘোষণা দিতে চাই তোমাদের জন্য, যদি 20 জন ছাত্র এই বছর পরীক্ষা দিতে যাইতেছ, যদি 20 জনই আমারে পাস দেখাইতে পারো, 20 জন ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে যাইতেছ, 20 জনই যদি পাস দেখাইতে পারো, আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদের কোথাও এক জায়গায় নিয়ে ঘুরে আসবো পাস করার পরে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যদি 20 জন ছাত্র ছাত্রী পাস করতে পারো, তোমাদের ব্যক্তিগত ভাবে আমি কোথাও না কোথাও নিয়ে তোমাদেরকে নিয়ে ঘুরে আসবো ইনশাআল্লাহ। কিন্তু 20 জন পাস করতে হবে। লেখাপড়ার টেবিলে চলে যাও, আর তোমাদের জন্য দোয়া করি, অতীতে যা করছো আমরা তোমাদের কষ্ট দিয়েছি শাসন করতে গিয়া, যদি কষ্ট পাই থাকো দুঃখিত, কিন্তু তোমাদের সেটা উজ্জ্বল ভবিষ্যতের জন্য করেছি। শিক্ষকরা যদি কষ্ট দিয়ে থাকে, সেটা তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কষ্ট দিছে। এটা যদি বলা যায় শিক্ষকরা আমাদের কষ্ট দিছে, না, মোটেও না। বাবা মা কষ্ট দেয়। যেমন একটা উদাহরণ দিতেছি, এই শোনো, সন্তান যখন হাঁটে, পুকুর ধার দিয়া খালি পুকুর ধারে খেলাধুলা করে, নদীর ধারে খেলাধুলা করে, বারবার বাবা মা অনুরোধ করে পুকুর ধারে যায় না, নদীর ধারে যায় না, ওই বারবার যায়। তারপরে কয়েকবার বিরক্ত হওয়ার পরে বাবা একটা চর মারছে, এই পুকুর ধারে থাকিস না, নদীর ধারে থাকিস না। এটা কি তোমার মঙ্গলের জন্য মারছে না মঙ্গলের জন্য? কারণ তুমি তো বোঝো না কোন সময় পুকুরের মধ্যে বইরা মারা যাবা, নদীর মধ্যে বইরা মারা যাবা। এটা তুমি তখন ভাবছো যে বাবা মা এটা আমার জন্য অন্যায় করছে, কিন্তু না, এটা অন্যায় করে নাই। তোমার ভবিষ্যতের দিকে লক্ষ্য করে, তোমার জীবন যেন নষ্ট না হয়, এটা লক্ষ্য করে শাসন করছে। তো উস্তাদ, বাবা মা, এদের দোয়া নিবা, এলাকাবাসীর দোয়া নিবা। আর এটা পরিণত হয় না মানুষের জন্য কোন কোন মাদ্রাসার ছাত্র এটা অসৎ আচরণ করলো, তোমরা সেন্টারে যাবা, কোন শিক্ষক যেন না বলতে পারে যে এই ছাত্রগুলো বেয়াদব। আর মুরব্বী যারা আছে তাদেরকে সম্মান দিবা, তোমার সম্মান বাড়বে। এটা আমি ব্যাখ্যা করতে পারবো না, সময় সংকীর্ণ। যে তোমরা সূরা পড়ছো, ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এখানে কদর বলতে সম্মান, কদর বলতে কি? কদর হলো সম্মান, কদর হলো ভাগ্য। যারা কোরআন পড়বে এবং তদ অনুযায়ী আমল করবে, তাদের ভাগ্য ইহকালেও পরিবর্তন হবে, পরকালেও পরিবর্তন হবে, সুন্দর ভাগ্য হবে, এবং তাদের সম্মান ইহকালেও বাড়বে এবং পরকালেও বাড়বে। কথা ঠিক কিনা? তাহলে এই কোরআন তোমরা পড়তেছ, তোমরা সেটা আমল করার জন্য চেষ্টা করবা। দুনিয়াতে তোমাদের সম্মান বাড়বে, আখিরাতেও বাড়বে, ভাগ্য ইহকালেও ভালো হবে, পরকালেও ভালো হবে। এখন দোয়া হবে, তোমরা যারা বাইরে আসো তোমরা চলে আসো। আর যারা পরীক্ষার্থী ছাত্রছাত্রী, তোমাদের জন্য আরো কিছু কথাবার্তা আছে, সেটা এই বক্তব্যের মাধ্যমে বলা গেল না। আর তোমরা সুশৃঙ্খল ভাবে, আর অতিথিবৃন্দ যারা সুশৃঙ্খল ভাবে আমরা বসে থেকে ধৈর্য সহকারে আপনারা এই কথাগুলো শুনলেন, আমি আবার আপনাদের সকলকে ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই।